আসসালামু আলাইকুম। ভোকাবুলারি ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ভোকাবুলারির ৯ম পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম শব্দটি হচ্ছে বানাল। বানাল মানে হচ্ছে গতানুগতিক, তুচ্ছ, মামুলি, আকর্ষণহীন, সাধারণ। এর সিনোনিম হচ্ছে ট্রাইট বা হ্যাকনেয়ার্ড। এর অ্যান্টোনিম হচ্ছে এক্সাইটিং। হি জাস্ট স্যাট দেয়ার মেকিং বানাল রিমার্কস অল ইভিনিং। সে প্রতি ইভিনিংয়ে ওই জায়গায় বসে থাকে এবং একই ধরনের এক্সপ্রেশন করে। বানাল মানে হচ্ছে গতানুগতিক। সো আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন দাঁত ব্রাশ করছে। এটা হচ্ছে একটি বানাল ওয়ার্ক। বানাল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে বোরিং, অর্ডিনারি অ্যান্ড নট অরিজিনাল। প্যাক্ট। প্যাক্ট মানে হচ্ছে চুক্তি, সন্ধি। এর সিনোনিম হচ্ছে এগ্রিমেন্ট বা ট্রিটি। এর অ্যান্টোনিম হচ্ছে ডিসএগ্রিমেন্ট বা ডিসকর্ড। The United States and Canada have signed a free trade pact. ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি পিস ট্রিটি সাইন হয়েছে এবং হ্যান্ডশেক করা হচ্ছে। এটা হচ্ছে প্যাক্ট। প্যাক্ট হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে a formal agreement between two people or group of people. নেক্সট ওয়ার্ড belittle. belittle অর্থ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য বা হেয় করা। এর সিনোনিম হচ্ছে humiliate বা disparage. এর অ্যান্টোনিম হচ্ছে eulogize. Don't belittle his achievements. ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজনকে হেয় করা হচ্ছে, তার মানে হচ্ছে belittle। ছবিটি দেখে আমরা belittle মনে রাখতে পারবো। belittle হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে to make a person or an action seem as if he, she or it is not important. নেক্সট ওয়ার্ড coherent. coherent মানে হচ্ছে সংগতিপূর্ণ। এর সিনোনিম হচ্ছে consistent. এর অ্যান্টোনিম হচ্ছে chaotic বা desultory বা incoherent. The President has not presented a coherent plan for dealing with it. ছবিতে আমরা দেখতে পাচ্ছি সবাই সবার সাথে কানেক্টেড। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই সবার মাধ্যমে আমরা কোহেরেন্ট থাকতে পারি। কোহেরেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে having its parts related in an organized and reasonable way. রিক্যাপিচুলেট। রিক্যাপিচুলেট মানে হচ্ছে সংক্ষেপে পুনরায় বর্ণনা করা। এর সিনোনিম হচ্ছে সামারাইজ, রিপিট বা রিক্যাপ। এর অ্যান্টোনিম হচ্ছে ফরগেট। লেটস জাস্ট রিক্যাপিচুলেট দ্য এসেনশিয়াল পয়েন্টস। রিক্যাপিচুলেট হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু রিপিট দ্য মেইন পয়েন্টস অফ অ্যান এক্সপ্লেনেশন অর ডিসক্রিপশন। কাইমেরা। কাইমেরা মানে হচ্ছে উদ্ভট বা অসম্ভব ধারণা। এর সিনোনিম হচ্ছে ডেলিউশন বা হ্যালুসিনেশন। এর অ্যান্টোনিম হচ্ছে রিয়েলিটি বা ভেরিফাই। Why do people chase the chimera of pain? Chimera হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে in Greek mythology a creature with a lion head, a god's body and a snake tail. Chimera শব্দটি গ্রিক মিথোলজির একটা স্টোরি থেকে এসেছে। ওই স্টোরিতে একটা ক্রিয়েচার ছিল। ওই ক্রিয়েচারটা হচ্ছে লায়নের হেড এবং ছাগলের বডি এবং হচ্ছে স্নেকের টেল এর মতো, ঠিক একদম আমাদের এই ছবিটির মতো। ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে হচ্ছে চরম পরিণতি। এর সিনোনিম হচ্ছে পিক বা একমি। এর অ্যান্টোনিম হচ্ছে নেইভির বা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। দ্য ইলেকশন ক্যাম্পেইন রিচেস ইটস ক্লাইম্যাক্স নেক্সট উইক। ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাইজিং অ্যাকশন এবং ফলিং অ্যাকশন, মাঝখানে যে সর্বোচ্চ পয়েন্টটা সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর এক্সাইটিং পয়েন্ট in a story or situation, especially when this happens near the end. বানিশ। বানিশ মানে হচ্ছে নির্বাসিত করা বা বিতাড়িত করা। সিনোনিম হচ্ছে এক্সাইল। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমিট বা রিপ্যাট্রিয়েশন। They were banished from the library for making a noise. ছবিতে আমরা নির্বাসিত হওয়ার একটি ছবি দেখতে পাচ্ছি। বানিশ হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু সেন্ড সামওয়ান অ্যাওয়ে,
especially from the country, and not allowed them to come back. Bankrupt. Bankrupt মানে হচ্ছে দেউলিয়া, এর সিনোনিম হচ্ছে insolvent, এর অ্যান্টোনিম হচ্ছে solvent. He went bankrupt after only a year in business. ছবিতে আমরা ব্যাংক্রাফটের একটা ছবি দেখতে পাচ্ছি। ব্যাংক্রাফট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে unable to pay what you owe and having had control of your financial matters given by a law court to a person who sells your property to pay your debts. রিপ. রিপ মানে হচ্ছে ফসল কাটা বা হচ্ছে জমি থেকে শস্য সংগ্রহ করা, এর সিনোনিম হচ্ছে হারভেস্ট বা গার্নার। গার্নার মানে হচ্ছে শস্য ভান্ডার। They didn't reap any benefits from that deal. ছবিতে আমরা ধান কাটার ছবি দেখতে পাচ্ছি। রিপ হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে টু অবটেইন অর রিসিভ সামথিং অ্যাজ আ রেজাল্ট অফ ইউর ওন অ্যাকশনস। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাবেন। ভোকাবুলারি সিরিজটি চলমান থাকবে। আপনি পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন।